গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং, সিট ডাউন। আমি যে ক্লাসে আসলাম তোরা কেউ উঠি দাঁড়ালি নি? আমাদের তো মনেই ছিল না। এই সবাই উঠে দাঁড়া। হ্যাঁ লে সিট ডাউন। আশা করছি তোরা সবাই জানিস আজকে কি উৎসব। হ্যাঁ জানি স্যার, আজকে ভ্যালেন্টাইন্স ডে। না না, আজকে হচ্ছে রাখি বন্ধন। তাই আমি প্রত্যেকের জন্য রাখি নিয়ে এসেছি এবং প্রতিজ্ঞা নিতে হবে ক্লাসের প্রত্যেকে ভাই বোনের মতো থাকবে। পূজা তুমি উঠে এসো। এই নাও মুখলেসকে রাখিটা পরিয়ে দাও। তুই না এবার তুমি উঠে এসো, রিয়াজকে পরিয়ে দাও। স্যার আমার খুব জোরে বাথরুম পেয়েছে। এই মিথ্যে কথা বলবি না, আমি একটু আগেই তো বাথরুম থেকে বেরোতে দেখেছি। যাও স্যার আমার মাথা ঘুরছে। এখানে বসো। এই তুই না, তুই শাক তুলছি, স্কুলে যাবি নি? না রে, আজকে পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট ডে। মা এখনো একটা টাকাও জোগাড় করতে পারেনি। চ আমি দিয়ে দেবো। কিন্তু তুই এতগুলো টাকা কোথায় পাবি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এই নিন স্যার। তোর নাম রিয়াজ কবিরাজ না? না স্যার, এটা আমার ফিস না, এটা তুহিনার। তুহিনার মানে? তাহলে তোর ফিস কই? স্যার আমি আর পড়াশোনা করব না, ভাবছি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ কাম করবো। দিন স্যার রসিদটা দিন। এই নে ধর। আচ্ছা রিয়াজ, তুই আমার জন্য আর কত কি করবি বলতো? কেন আমি আবার কি করলাম? কি করিসনি তুই আমার জন্য? স্কুল ড্রেস থেকে শুরু করে বই খাতা সব কিনে দিয়েছি। আর আজ আমার পরীক্ষার ফিস জমা দিতে কি পড়াশোনাটা ছেড়ে দিলি? দেখ আমি পড়াশোনাতে খুব একটা ভালো না, তাছাড়া তুই পড়াশোনাতে অনেক ভালো। তাই আমার ইচ্ছা তুই যতদূর পড়তে চাস পড়, আমি তোকে পড়াবো। আজ থেকে সব দায়িত্ব আমার। তুই লোকের বাড়িতে পেঁয়াজ কাটছিস, বলিনি তুই কোনো কাজ করবি না? তুই একলাই কত পারবি বল? 4 বস্তা পেঁয়াজ কেটে যদি 200 টাকা হয়, তাও তো কোনো একটা কাজে লাগবে। তার জন্য তো আমি আছি। আজ কলেজে ভর্তি হওয়ার ডেট আছে। না বাবা, আমার মেয়েকে কলেজে ভর্তি করতে হবে না। কেন খালা, ভর্তি করতে হবে না কেন? কলেজে পড়তে গেলে অনেক টাকা খরচা। এত টাকা তুমি কোথায় পাবা বলো বাপ? না না খালা, তুহিনের অনেক স্বপ্ন, ও কলেজে পড়াশোনা শেষ করে চাকরি করবে। তার জন্য যদি আমাকে দিনরাত পরিশ্রম করতে হয় আমি তাই করব। রিয়াজ যখন অত করে বলছে, যা মা যা। রোহিত ওইদিকে দেখ। তুই আবার কোন গ্রহ থেকে আসছে মামা? এই থাম থাম, আমি দেখছি। হেই ইউ কাম হিয়ার। ওয়াও নাইস। এর চুলগুলো দেখেছিস ভাই? জাস্ট অসাম। ভাই এর ওড়নাটা তো আরো সুন্দর। তো বাংলা মদের থেকে বেশি গন্ধ রে। আরে সালা এইসব গেও ভূতকে যে প্রিন্সিপাল কেন কলেজে অ্যাডমিশন দেয় আমি বুঝতে পারি না। এই কাঁচিটা দে তো। না না প্লিজ, আমার চুল কাটবেন না। আমি আপনাদেরকে আচর করে বলছি, আমার সঙ্গে এরকম করেন না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এখন তো শুধু গায়ে হাত তুলেছি, এরপরেও যদি কোনো মেয়ের সঙ্গে এরকম অসভ্যতামি করিস তোকে মারতে মারতে কলেজ থেকে বের করে দেবো। আমিও দেখে নেব। আপনি যদি না আসতেন আমার কি যে হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তোমার কর্তব্য। চলো তোমাকে ক্লাসে পৌঁছে দিয়ে আসি। কলেজে তোমাকে নতুন মনে হচ্ছে? হ্যাঁ, কালকে অ্যাডমিশন নিয়েছি। তুই না বল, আজ কলেজের প্রথম দিনটা কেমন কাটলো? জানিস রিয়াজ, আজকে কলেজে কিছু বাজে ছেলে আমাকে খুব বিরক্ত করছিল। তারপর একটা ভদ্র ছেলে এসে ওদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়ে আমাকে ক্লাসরুমে পৌঁছে দেয়। তাহলে তো ছেলেটা খুবই ভালো। সত্যি খুব ভালো ছেলে। তোকে যে ছেলেটা বাঁচেছে তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোকে আর কেউ কিছু বলতে পারবে না। আর তুই কলেজে যাবো না বলছি, ওই ভূতটা মাথা থেকে নামা। তুমি এসে গেছো? এসো এসো। আচ্ছা সামাদ, তুমি প্রতিদিন এই কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকো যেন রোহিতরা আমাকে ডিস্টার্ব করতে না পারে, তাই না? হ্যাঁ একদম ঠিক। জানো সামাদ, আমি একজনকে খুব ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুমি কাকে ভালোবাসো। তুমি কি করে জানলে? তোমার সঙ্গে মিশছি আর এইটুকু খবর পাবো না? তুমি রিয়াজকে যতটুকু ভালোবাসো রিয়াজ তার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। তুমি ওর নামও জানো? হ্যাঁ আমি সব জানি। আচ্ছা তুমি না, আর তুমি তো আমাকে বন্ধু ভাবো, বন্ধু ভেবে আমার একটা কথা রাখবে? হ্যাঁ অবশ্যই রাখবো, বলো। আজকে আমার বার্থডে, আর এই বার্থডেতে তোমাকে এমন ভাবে প্রেজেন্ট করতে চাই যেন আর কেউ তোমাকে গাইয়ানা বলতে পারে। তুমি অবশ্যই সন্ধ্যে 7টার সময় চলে আসবে। ঠিক আছে। সামাদ, রোহিতরা এখানে কেন? আসলে তো আমরা সবাই কলেজের বন্ধু বান্ধব, আর তাছাড়া ওর আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। বলুন ম্যাডাম, আপনাদের জন্য কিনে আসবো বিয়ার, হুইস্কি, রাম। না না, ও এসব কিছু খাই না। তুমি এক কাজ করো, দুটো কোল্ড ড্রিঙ্ক নিস। ওকে স্যার, এই নিন ম্যাডাম। হ্যাপি বার্থডে টু ইউ। সামাদ, আমার ভীষণ মাথা ঘুরছে, আমি চোখ খুলে তাকাতে পারছি না। সামাদ, সামাদ। আপনি আবার এখানে আসতে গেলেন কেন? রাতে যদি বাড়িতে মেয়ে না ফেরে, সে মায়ের কি ঘুম হয়?
বাপ, তুহিনা কি তোমাকে কিছু বলেছে? আমাকে তো কিছু বলেনি, তবে আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ি যান, আমি দেখছি। দাঁড়া, সারা রাত কোথায় ছিলি তুই? কি রে, কথা বলছিস না যে? রিয়াজ সব জানে। আমি আবার কি জানি? তোকে বলেছিলাম না কলেজে সেই বন্ধুটার কথা, কাল ওর বার্থডে ছিল, তাই ওখানে গিয়েছিলাম। আমাদেরকে তো একবার বলে যেতে পারতি। আরে সব কি ড্রেস পরেছি, এইসব ড্রেস পরে বাড়িতে ঢুকছে তো লজ্জা লাগছে না? তুই এসবের কি বুঝিস? তুই কখনো পার্টিতে গেছিস? যেসব পার্টিতে গেলে এইরকম ড্রেস পরে যেতে হয়, সেসব পার্টিতে যাস কেন? থাক খালা, ওকে আর বকাঝকা করতে হবে না, এই তুই ঘরে যা। তুই না, তুমি এখানে একা একা বসে কি করছো? এমনি ভালো লাগছে না তাই বসে আছি। আচ্ছা শোনো, সন্ধ্যের পরে কিন্তু তুমি রেডি থাকো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। না না, আমি কোথাও যেতে পারবো না। কালকে গিয়েছিলাম বলে রিয়াজ খুব রাগ করেছে। আরে কালকে মতো সারা রাত থাকতে হবে না, আজ রাত 9টার মধ্যেই তোমাকে বাড়ি পৌঁছে দেবো। তুমি এত জোর করছো কেন? বললাম বলে যাবো না। যাবিনি? তোদের মতো মেয়েকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই দেখ, এসব কি সমাজ? বেশি চালাই করার চেষ্টা করিস না। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। মুখোশের আড়ালে তোমার এতটা নোংরামি লুকিয়েছিল। নোংরামি তো এখনো কিছুই দেখায়নি, এ তো শুরু। ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে না, তখন কি হবে? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। প্লিজ তুমি ভিডিওটা ডিলিট করে দাও। দ্যাটস লাইক এ গুড গার্ল। আজ রাতে আমার কাছে এসে তুমি নিজে হাতে ভিডিওটা ডিলিট করে দাও, কেমন? এখন আমি আসি, বাই সুইটহার্ট। কি ব্যাপার আজ একা একা বসে? সামাদ কোথায়? বলছিলাম সামাদ তো নেই, একটু পাশে বসবো নাকি? কাল তুমি সামাদের সাথে গিয়েছিলে, তাই বলছিলাম আজ না হয় আমার সাথে। এসব কথা তোকে কে বললো? কেউ বলেনি তো, আমি তো ডাইরেক্ট দেখেছি। তুমি দেখবে? এই দেখো, যাই বলো না কেন, ভিডিওটা কিন্তু দারুণ বানিয়েছে। আমি শুধু জানতে চাই তুমি আসবে কিনা। আজ যদি তোর পালা হয়, কাল তো তবে আমার পালা। ভিডিও তো আমার কাছেও আছে। ভিডিও শুধু তোর কাছে নেই, আমার কাছেও আছে। দেখেন ভাই, এই জন্যই আপনাকে ডাকা। রিয়াজের তো বাপ নেই, আপনিই ওর গার্জেন। তুহিনা আর রিয়াজ ছোটবেলা থেকে মেলামেশা করে, পাড়ার লোকেও নানান কথা বলে, তাই ভাবছিলাম ওদের বিয়েটা দিয়ে দেব। অবশ্যই, রিয়াজ তুহিনার বিয়ে তো আগে থেকেই পাকা হয়ে আছে। তাহলে আপনি ডেটটা পাকা করুন। বিয়ের দিন বলতে আগামী শুক্রবারটাই ভালো দিন। ভালো আছেন চাচা? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। জানিস মা, তোরা রিয়াজের বিয়ের দিনটা পাকা করে ফেললাম। আগামী শুক্রবারেই তোদের বিয়ে। তুই না, তুমি কথা বলো, তুই না, তুমি কথা বলো। আমি এখন কাগলে দেখবো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো। আন্টি, আপনি ওকে কিছু বলেছেন? রিয়াজ, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আর আমি এটাও জানি তুই আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসিস। মনে আছে তোকে একটা কলেজের ছেলের কথা বলেছিলাম? সে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমি এই নষ্ট জীবন নিয়ে তোর পবিত্র ভালোবাসার অসম্মান করতে পারলাম না। আমি কখনো মরতে চাইনি রে, আমারও ইচ্ছে ছিল তোর সাথে সুখে সংসার করা, সেটা আর আমার হলো না। তুই অনেক ভালো, একটা ভালো মেয়ে থেকে বিয়ে করে সুখী হোস, আর পারলে এই হতভাগীটাকে ক্ষমা করিস।